28 তারিখে 301 জন সাব ইন্সপেক্টরকে আইসি ইন্সপেক্টরের পদে প্রমোশন দেওয়া। আপনারা কতগুলো পর্যায়ক্রমে বিষয় দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিয়েছেন যে আমার ক্যাডার বা গুন্ডাদের দিয়ে এই জনস্রোতকে উত্তাল জনস্রোতকে ঠেকানো যাবে না। তাই তিনি পুলিশের নিচের তলাকে ম্যানেজ করতে চাইছেন, যেভাবে আরজি করের মনেটির বাড়িতে 10 লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করতে গেছিলেন। আরজি করের ঘটনাতে সমাজ মাধ্যম এবং মেইনস্ট্রিম মিডিয়া আন্তর্জাতিক স্তরে, জাতীয় স্তরে, রাজ্য স্তরে তো বটেই, যেভাবে প্রতিবাদের ঝড় এবং সমালোচনা হয়েছে, তাতে এই দাম্ভিক মুখ্যমন্ত্রী, অহংকারী মুখ্যমন্ত্রী সমালোচনা নিতে পারছেন। যেহেতু ওনার দল এই মুহূর্তে এই ব্যাপক যে জনমত বিরুদ্ধে গেছে সেটা সামলাতে পারছে না, কারণ তৃণমূল কংগ্রেসের লোকেদের বাড়িতেও স্ত্রী, মা, দিদি, বোন এবং মেয়ে আছে। তাই যারা ভালো পোস্টিং, ভালো ট্রান্সফার এবং ঘুষ তোলাবাজি তার বখরা মমতা ব্যানার্জিকে দিয়ে নিজের ছেলে মেয়েকে ডাক্তারি পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন, কাজ দিচ্ছেন, খুব আরামে লাইফস্টাইল লিড করছেন পুলিশের একটা শ্রেণীর অংশ, আইপিএস অফিসাররা, তারা নিচের তলাকে বাধ্য করছেন এই ধরনের পোস্ট। এবং এই বিষয়টাতে সিঙ্গুর খ্যাত 2006 25 সেপ্টেম্বর সিঙ্গুর বিডিও অফিস থেকে মমতা ব্যানার্জি সহ কৃষি জমি রক্ষা আন্দোলনের সবাইকে যারা পেটাতে চ্যাংদোলা করে তুলে এনেছিলেন, সিপিএমের ব্লু আইড বয় ছিলেন সুপ্রতিম সরকার, তিনি এখন এই বিষয়টাই নেতৃত্ব দিচ্ছেন। কালকে আমি 15-20টা আইসি ওসির কাছ থেকেই প্রথম পাই, তারা আমাকে কনফিডেন্সিয়াল ফোন করে পাঠান, স্যার ক্ষমা করে দেবেন, করতে বাধ্য সুপ্রতিম সরকারের নির্দেশ। এবং আপনারা নিজেরা দেখবেন যে পুলিশ তো এখন সংখ্যা এমনি কমে গেছে, কারণ রিক্রুটমেন্ট হয় না, আর ভবিষ্যতেও রিক্রুটমেন্ট হবে না। ওবিসি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের ঘটনা এবং তার পদত্যাগের দাবি এবং রাজ্য জুড়ে যে ব্যাপক একটা আন্দোলন তৈরি হয়েছে, বা বিশেষ করে নবান্ন অভিযানের যে তীব্রতা ছিল, তাতে আপনারা কয়েকটা জিনিস লক্ষ্য করবেন। এক হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের রিটায়ারমেন্ট বেনিফিট 5 লক্ষ টাকা করে অর্ডারে বলা, আমরা এটা আপত্তি করছি। দ্বিতীয় হচ্ছে 28 তারিখে 301 জন সাব ইন্সপেক্টরকে আইসি ইন্সপেক্টরের পদে প্রমোশন দেওয়া। আপনারা কতগুলো পর্যায়ক্রমে বিষয় দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিয়েছেন যে আমার ক্যাডার বা গুন্ডাদের দিয়ে এই জনস্রোতকে উত্তাল জনস্রোতকে ঠেকানো যাবে না। তাই তিনি পুলিশের নিচের তলাকে ম্যানেজ করতে চাইছেন, যেভাবে আরজি করের মনেটির বাড়িতে 10 লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করতে গেছিলেন। তাই এই যে পোস্টগুলো করছেন, এতে পুলিশ কর্মচারী আধিকারিকদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে, এদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। আফটার অল এরা ডিউটির বাইরে এরা মানুষ, এদের পরিবার আছে, এরাও সমাজে থাকে, এবং এদের বলা হয় যে এই পোস্টটা 48 ঘন্টা ধরে রাখবে।
তাই নবান্ন অভিযানের ফেক অ্যাকাউন্ট খোলাই বলুন আর ফেসবুকে এসব পোস্ট করাই বলুন, এতে কোনো লাভ হবে না, এটা নিশ্চিন্ত থাকবে। বলছি, আজকে অমৃতা সিনহার বেঞ্চে যে মামলাটা ছিল মূলত জামিন সংক্রান্ত বিষয় নিয়ে, সেখানে প্রতি পদে পদে রাজ্যত কার্যত দোষে কোর্ট, এবং তাই নয় কী করে গ্রেপ্তার হলো একটা টেলিভিশন চ্যানেল থেকে বেরিয়ে আসার পর তার বিরুদ্ধে তো কোনো নির্দিষ্ট অভিযোগ ছিল। ওনার অর্ডার রিজার্ভ আছে, অর্ডার আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। কলকাতা হাইকোর্ট শুধু নয়, সামগ্রিকভাবে জুডিশিয়ারি তারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন অনেক দিন ধরে। একাধিক মামলা সিবিআইকে এনআইএকে ট্রান্সফার করা, গণতান্ত্রিক আন্দোলনে অনুমতি দেওয়া, আজকেও একটা এনজিওকে হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়েছে রবীন্দ্র সদন থেকে হাজরা মিছিল করা। প্রত্যেকটা রাজনৈতিক দলকে গিয়ে অনুমতি নিতে হচ্ছে। বিজেপির ধর্ণা কর্মসূচি যে চলছে ওয়াই চ্যানেলে, তারও অনুমোদন হাইকোর্ট থেকে নিতে হচ্ছে। আমার নিজের রাজনৈতিক কর্মকাণ্ডে আমাকে 70, 72, 75 বার ইতিমধ্যে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে করতে হচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবে নবান্ন অভিযানের পরে মমতা ব্যানার্জির হুঙ্কার এবং যেভাবে প্রায় 200-র বেশি গ্রেপ্তার হয়েছে, যেভাবে মিথ্যা মামলা একের পর এক লাগানো হয়েছে, শুধু কলকাতা হাইকোর্ট নয়, আজকে লোয়ার জুডিশিয়ারিও মহিলাদেরকে বেল দিয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, থানাতে জায়গা নেই, অসংখ্য লোককে রাখা হয়েছে। তারা দরিদ্র হতে পারেন, কিন্তু তারা ভালো বাড়ির লোক, একবেলা খাওয়ার দাও। এই যে প্রতিহিংসা রাজনীতি, ৯৯ জন জুনিয়র চিকিৎসককে শোকজ করা, নবান্ন অভিযানের অংশগ্রহণকারী সংগ্রামী যৌথ মঞ্চের বিডিও অফিসের স্টাফকে বিডিও অফিস থেকে তুলে এনেছে, 7 দিন 14 দিন করে রিমান্ড নেওয়া, ছাত্র সমাজের লোকেদেরকেও গ্রেপ্তার করা। কালকে সায়নকে নিয়ে মধ্যরাত্রে কোনো ভদ্রলোক যায়, 3টের সময় তার মা একা থাকেন, বাবা নেই, বাবার খুব ছোট বয়সে মারা গেছে, সেখানে সিজ করতে গেছে। এই তৎপরতার তো 14ই আগস্ট দেখা যায়নি। শান্তনু সিনহা বিশ্বাস 12টা এআরএস টিম তৈরি করে দিয়েছে, অ্যান্টি রাউডি স্কোয়াড। এই ভাবছেন কি দমিয়ে দিতে পারবেন? লোকজন প্রস্তুত আছে, জীবন দিতে প্রস্তুত আছে মমতা ব্যানার্জিকে সরানোর জন্য। গ্রেপ্তার তো খুব তুচ্ছ, কতদিন রাখবেন?